জনসংখ্যা বাংলাদেশে কিভাবে ক্রমশ কমেছে। 1941 সালে 28% জনসংখ্যার 28% ছিল হিন্দু, 51-তে সেটা 22% হয়ে যায় কমে, 61-তে আরো কমে 18.5%, 74-এ কমে দাঁড়ায় 13.5%। অর্থাৎ ক্রমহ্রাসমান, ক্রমশ কমে যাচ্ছে। 81-তে 12.1, 91-এ 10.5, 2001-এ আরো কম 9.2, 2011-তে 8.4% এসে দাঁড়িয়েছে। এবং হলফ করে বলা যায় 2011-র এই 8.4% এখনকার সেন্সাস হলে কিন্তু সেটা আরো কম দেখা যাবে। কারণ এই মুহূর্তে ছবিগুলো আপনাদেরকে দেখাবো, সেই ছবিগুলো দেখলেই বুঝবেন কেন এই আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। বাংলাদেশে কার্যত হিন্দু নিধন যোগ্য ইউনূস প্রশাসনের। বাংলাদেশের জায়গায় জায়গায় হিন্দুদের উপর হামলা, বিভিন্ন মন্দির ভাঙচুর, মারধর, হাজারীগলি এবং ফিরিঙ্গি বাজারে মন্দির ভাঙচুর, বেছে বেছে হিন্দুদের মারধর করা হচ্ছে। এমনকি হাসপাতালের সামনে সেখানেও হামলা করা হচ্ছে, কোথাও ছাড়া হচ্ছে না। আমাদের সঙ্গে শুভ্রাংশু রয়েছে, আবারও চলে যাবো শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, আমি একটা পরিসংখ্যান দেখালাম যে ক্রমশ হিন্দু জনসংখ্যা কিভাবে বাংলাদেশে কমেছে, তারপর কিছু ছবি দেখালাম এখনো হিন্দুদের উপর কিভাবে আক্রমণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে থেকেও। হাসপাতালটুকু ছাড়ছে না তারা। দেখো সমাধিতা, যে খবরটা হচ্ছে ওখানে যে ভাষা, সেই বাংলা যে মধুর ভাষা সেটা পাল্টে গেছে। ওরা বলছে, ওরা যে কথা বলছে জবাই করো, জবাই, হিন্দুদের জবাই করো। তুমি যে পরিসংখ্যানটা দিলে এটা তো এমনি এমনি হয়নি, এমনি এমনি হয়েছে। হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হয়েছে, ওখানকার মুসলমানরা হিন্দুদের রক্তাক্ত করেছে, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে যাচ্ছে। যারা কোনো ক্রমে টিকে আছে, এই যে 7%-এর কথা বলছো, তারা প্রাণ ভয়ে কাঁপছে। তাহিমাম তাদেরকেও থাকতে দেবে না ওখানকার মুসলমানরা রক্তাক্ত করে দিচ্ছে হিন্দুদের শেষ করে দেবে মুসলমানরা ওখানকার। আর মুখে অন্য কথা বলছে মুসলমানরা ওখানকার। বাংলাদেশের একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। তুমি যে পরিসংখ্যানটা দিলে, কি ভয়ানক পরিসংখ্যান। হিন্দুরা গেল কোথায়? অত সোনার জমি, ধান, বাড়ি সব গেল কোথায়? সব লুট করে নিচ্ছে মুসলমানরা ওখানকার। মুসলমানরা ওখানে লুটপাট চালাচ্ছে, মানুষকে হিন্দুদের রক্তাক্ত করছে। মুখে যদি একটা কথা কেউ বলছে তখন তাকে মারধর করা হচ্ছে। গতকাল রাতের অন্ধকারে বড় বড় মিছিল বেরিয়েছে, একের পর এক বাড়ি ধ্বংস করা হয়েছে এবং ভয় দেখানো হচ্ছে, ভয় সন্ত্রস্ত করে রাখা হচ্ছে যদি কিছু কথা বলে ফেলে কেউ। গতকালের যে ঘটনাটা কত বড় পরিকল্পনার ঘটনা, কত বড় পরিকল্পনা। একজন আইনজীবীকে হত্যা করে দিল, কত সোজা কাজ, জবাই করে দিয়েছে, দিয়ে ওখানকার হিন্দুদের নামে দোষ দিতে হচ্ছে। আন্দোলন ভেঙে দেওয়ার প্রচেষ্টা এটা। এবং আজকে সকালবেলায় কিছুক্ষণ আগে চট্টগ্রামে বিশাল মিছিল, গোটা চট্টগ্রাম জুড়ে বিশাল মিছিল চলছে। কি হয়? এবং এটাই তো ভয়ঙ্কর, কোনো পরিকল্পনা না থাকলে এমনটা হতে পারে সমাধিতা। নিশ্চিতভাবেই পূর্ব পরিকল্পনা এবং লাগাতার এই পরিকল্পনা চলছে দশকের পর দশক ধরে, যাতে হিন্দুদের নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এবং এখান থেকে তো নিশ্চিতভাবেই প্রশ্ন ওঠে, তাহলে হিন্দুদের জন্য নিরাপদ কোন দেশ? তাহলে কি এবার সময় আসেনি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার? যে কথা শুভ্রাংশু বলছিল, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই ছবিরই এবার আপনাদেরকে দেখাবো যে ঠিক কোথায় কোথায় হামলাটা হচ্ছে, বাংলাদেশে কীভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে সেই ছবিটাই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। জায়গায় জায়গায় হিন্দুদের উপর হামলা চলছে, ভয়ঙ্কর সে হামলা চলছে। কীরকম হামলা চলছে দেখাবার চেষ্টা করব, কোথায় কোথায় হামলা চলছে বোঝাবার চেষ্টা করব। 5টি জায়গার খোঁজ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। গতকাল রাতের কথা, গতকাল রাতে 5টি জায়গা যেখানে হামলা হয়েছে, বিভিন্ন মন্দির রয়েছে তার মধ্যে, ভাঙচুর করা হয়েছে, হিন্দুদের মারধর করা হয়েছে, বাড়ি থেকে বের করে এনে মারধর করা হয়েছে। হাজারীগলি, ফিরিঙ্গি বাজার, সেখানে মন্দিরে ভাঙচুর করা হয়েছে। আর কোথায় কোথায় এই ধরনের হামলা? হাসপাতাল যেখানে মানুষ চিকিৎসা করাতে গেছেন, তার সামনে হিন্দুদের উপর হামলা হয়েছে। হাসপাতালটুকুও ছাড়ছে না তারা। লালদিঘি ময়দান, সেখানে হিন্দুদের মারধর করা হয়েছে, তাদেরকে রীতিমতো আক্রমণ করানো হয়েছে। মারধরে গুরুতর জখমও হয়েছেন অনেকে হিন্দুরা এখন আক্রান্ত।
কোথায় কোনো গলিতে কারুর লাশ পড়ে আছে কিনা আমরা জানি না, আমরা খবর পাচ্ছি না, সবটা খবর পাওয়া যাচ্ছে না। ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুদের। মৌলবাদীদের মিছিলের ছবি আপনাদেরকে আগেই দেখিয়েছে। মৌলবাদীরা কিভাবে ইসকনের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে। এবার ছাত্র সমাজকে উস্কে দেওয়ার কাজ চলছে। ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মিছিল। দেখতে পাচ্ছেন সেই ছবি, আমাদের সঙ্গে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইসকনকে যারা হাত জোর করে, একেবারে কালকে আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণপ্রভুকে হাত জোর করতে প্রিজন ভ্যান থেকে যারা হাত জোর করে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেন, তাদেরকে মৌলবাদী ঘোষণার জন্য, মৌলবাদী সংগঠন বানানোর জন্য কি মারাত্মক মরিয়া প্রয়াস। আমরা সিনেটর শুভ্রাংশুর কাছে চলে যাব। শুভ্রাংশু, যে ছবি আমরা দেখাচ্ছিলাম এক্ষুনি, যে ছবি আমরা লাগাতার দেখতে পাচ্ছি, বাংলাদেশ সরকার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি বলছেন ইসকনকে মৌলবাদী সংগঠন করা হোক, আইনজীবী দাবি করছেন হাইকোর্টে ইসকনকে মৌলবাদী সংগঠন ঘোষণা করা হোক। বাংলাদেশ সরকার, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুস, তার সঙ্গে জামাত জোটের যে সরকার, তাদের মুখ থেকে মুখোশটা সরে গেল। মুখোশ তো মানে যেটা সরে গেছে, মুখোশ বলে কিছু ছিল না, একটা নৃশংস অবস্থা চলছে। নখ দাঁত বের করে একটা সরকার, যে সরকারের মূল কাজ হচ্ছে হিন্দু নিধন। যে ক্রমশ কমে আসা হিন্দুরা রয়েছে তাদেরকে ছড়িয়ে দেওয়া, তারপর ওখানে যেটাকে বলা হয় মুসলিম সেই মুসলমানদের যে অত্যাচার শুরু হয়েছে ওখানে, সেই হিন্দুদের বিরুদ্ধে সেই অত্যাচারটাকে আরও বর্ধিত করা, এবং গোটা বাংলাদেশ জুড়ে একটা অন্য জিহাদি জঙ্গি রাষ্ট্রে পরিণত করা। এবং সেটা যে বড় ষড়যন্ত্র ছিল, এবং যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের প্রমাণ আমরা পাওয়া যাচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছি, একজন আইনজীবীকে মারা গেছে, সেই নিয়ে রাতভর তাণ্ডব চালানো হলো বা ছাত্রদলকে নামানো হলো। ভারতবর্ষ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, ভারতবর্ষ একটা অসাধারণ সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র হয়ে যেখানে ভারতবর্ষ হিন্দু মুসলমান সর্বধর্ম সমন্বয়ে একটা সুন্দর রাষ্ট্র, সেখানে প্রতিবেশী হয়ে বাংলাদেশ এতদিনও এইটুকু শিক্ষা লাভ করতে পারেনি। ওরা বলছে বাংলাদেশে হিন্দু থাকবে না, হিন্দুদের মেরে তাড়াতে হবে, এবং সেখানে বিভিন্ন রকম ভান করবে, চালাকি করবে। আবার রাত্রেবেলায় গিয়ে বড় বড় কথা বলবে, যে শান্তি পুরস্কারের কথা বলছিলেন ইউনুস, বড় বড় কথা বলবে, এবং রাত্রেবেলায় লোক যাবে, লেটেল বাহিনী যাবে, ভাঙচুর চালাবে, এবং সরকার, রাষ্ট্রযন্ত্র, পুলিশ, বিজেপি, তারপর ছাত্রদল, একের পর এক শক্তি যারা আছে, উপদেষ্টা পরিষদ, সব মিলে আক্রমণ করবে। হিন্দুদের স্পিকটি নট হয়ে থাকতে হবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে। এবং আজকের যে মিছিল, এ কি ভয়াবহ মিছিল, হিন্দুরা তো থরথর করে কাঁপছে। সামান্য প্রতিবাদ করতে গেছিলেন প্রভু চিন্ময়কে জেলে ভরে দেওয়া হয়েছে। কি কথা? রাষ্ট্রদ্রোহের মামলাটাই ভুয়ো। এবার সেই মামলার যে শুনানি হবে, সেই শুনানিটাও হতে দিচ্ছে না ওখানকার সমাধিটা। আমি তো বলবো ওখানকার যারা এখনও হিন্দুরা যারা কথা বলছেন, তারা কি বলছেন সেগুলো শোনানো হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।